পাঁচফোড়ন আমরা প্রায় ব্যবহার করে থাকি। বলতে গেলে প্রতি সিজনে কোনো না কোনো আচার তৈরি করেই থাকি আমরা। হোক সেটা আমের আচার, আমড়ার আচার, জলপাইয়ের আচার, বরের আচার, কোনো না কোনো আচার তো আমরা প্রায় বানিয়ে থাকি। তো তার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে পাঁচফোড়ন। বাট আমরা কি জানি পাঁচফোড়নের সবগুলো সামগ্রী আমাদের হাতের নাগালেই আছে, আমাদের বাসায় থাকে? এটা আসলে অনেকের ধারণা নেই। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে পাঁচফোড়ন তৈরি করে ফেলতে পারবেন। এতে করে দোকানে যাওয়ার ঝামেলাটা আর পোহাতে হবে না। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে কিভাবে বাসায় পাঁচফোড়ন তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। তবে তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে রাখবেন আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সো চলুন পাঁচফোড়ন তৈরি করা যাক। এখানে আমি পাঁচফোড়ন তৈরি করার জন্য একটা বল নিয়েছি, আর সেখানে আমি দিয়েছি মেথি। এই মেথি উপকরণটি ব্যবহার করার সময় একটু সাবধানতার সাথে অ্যাড করবেন, কেননা মেথি কিন্তু অনেকটা তেতো হয়। বেশি পরিমাণে মেথি পাঁচফোড়নের মধ্যে দিলে সেটা অনেক তেতো হয়ে যায়। তো আমরা যখন দোকান থেকে পাঁচফোড়ন কিনি, একটা জিনিস লক্ষ্য করবেন যে মেথির পরিমাণ বেশি থাকে। তো সেক্ষেত্রে পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে তখন দেখা যায় যে আচারটা একটু তেতো হয়ে যায়। সো এটা সাবধানে ব্যবহার করতে হবে, পরিমাণ বুঝে সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মেথি নিয়েছি, মৌরি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কালো জিরে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমাদের বাসায় প্রায় কালো জিরা থাকে। কালো জিরা আমরা সাধারণত অনেক আইটেমে ব্যবহার করে থাকি। সো এটাও কিন্তু ঘরোয়া উপকরণ, এটা প্রায় আমাদের সবার ঘরে থাকে। তো এখান থেকে আমি কালো জিরা থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করব। কালো জিরার প্রচুর পরিমাণে গুণাবলী রয়েছে, অনেক উপকারী হচ্ছে এই কালো জিরা। কালো জিরাটা হচ্ছে মৃত্যু ছাড়া আর সব রোগের ওষুধ। তো কালো জিরাটা আপনারা সব সময় নর্মালি বাসায় যে কোনো সময় খাওয়ার চেষ্টা করবেন যে কোনো আইটেমের সাথে। সো যাই হোক, এর মধ্যে আমি দিয়েছি সরিষা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি, এটা কালো সরিষা। আবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষাটা নিয়েছি, অর্থাৎ হলুদ যে সরিষাটা রয়েছে সেটা নিয়েছি। তো এখানে হলুদ সরিষা নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, এটাও আমি অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষাও এর মধ্যে অ্যাড করতে পারেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সো যাই হোক, এখন আমি জিরা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এই সবগুলো কিন্তু একসাথে গুঁড়ো করে তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করলাম। সো এটা কিন্তু গোটা অবস্থায় দেওয়া যায়, বাট আমার কাছে গোটা ছিল না বলে আমি গুঁড়ো জিরা এবং ধনিয়ার মিশ্রণটা এর মধ্যে অ্যাড করলাম। শাহি জিরা এখানে হাফ চা চামচ পরিমাণ নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, এটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়েছি রাঁধুনি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই রাঁধুনিটা প্রায় আমরা রাঁধুনিরা ব্যবহার করে থাকি, তো আমাদের ঘরে তো এটা থাকেই, যে কোনো গরম মশলাতে আমরা এটা ব্যবহার করে থাকি। সো আচারের মধ্যে এই রাঁধুনিটা ব্যবহার করলে আচারের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি রাঁধুনি এখানে একেবারে অল্প পরিমাণ ব্যবহার করেছি। সো ভিউয়ার্স, এরপর আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে জিরা আর ধনিয়ার যে গুঁড়োটা ব্যবহার করেছি সেটার জন্যে হয়তো বা এটার সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে। আপনারা চাইলে গোটা অবস্থায় এগুলো মিক্স করে তারপর রোদে ভালোভাবে শুকিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অথবা কোনো কাচের বয়ামে রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে 6 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন কতটা সহজ এই পাঁচফোড়ন রেসিপিটি। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই রেসিপিটি। তো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।